প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজা রামমোহন রায় সম্পর্কে। রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় রাজা রামমোহন রায়ের উপর অনেক প্রশ্ন আসে। সেই সমস্ত প্রশ্ন একসঙ্গে করেই আজকের আমাদের আলোচনা। একদম রাজা রামমোহন রায় সম্পর্কে যত প্রশ্ন আসতে পারে তার বেশিরভাগই আমরা আলোচনা করব আজকের ক্লাসে। রাজা রামমোহন রায়, যিনি 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন, তাকে বলা হয় বাংলা নবজাগরণের পথিকৃৎ। এছাড়া তাকে বলা হয় আধুনিক ভারতের জনক। তাহলে যদি প্রশ্ন আসে বাংলা নবজাগরণের পথিকৃৎ কাকে বলা হয়, উত্তর লিখবে রাজা রামমোহন রায়। আর যদি প্রশ্ন আসে আধুনিক ভারতের জনক কাকে বলা হয়, উত্তর হবে রাজা রামমোহন রায়। প্রশ্ন আসে রাজা রামমোহন রায়ের জন্ম কবে, উত্তর লিখবে 1772 সালে। আর যদি প্রশ্ন আসে কোন জেলায় রাজা রামমোহন রায়ের জন্ম, তাহলে উত্তর লিখবে হুগলি জেলার রাধানগর গ্রামে। রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক পুরুষ। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক পুরুষ। যদি প্রশ্ন আসে ভারতের প্রথম আধুনিক পুরুষ কাকে বলা হয়, উত্তর লিখবে রাজা রামমোহন রায়কে। এছাড়াও রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের জাতীয়তাবাদের জনক এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু রাজা রামমোহন রায়কে এই ভারতের জাতীয়তাবাদের জনক উপাধি দিয়েছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়, উত্তর লিখবে রাজা রামমোহন রায়। আর যদি প্রশ্ন আসে রাজা রামমোহন রায়কে জাতীয়তাবাদের জনক উপাধি কে দিয়েছিল, উত্তর লিখবে পণ্ডিত জওহরলাল নেহেরু। এবং রাজা রামমোহন রায়কে বলা হয় ভারত পথিক। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারত পথিক। তাকে এই ভারত পথিক উপাধিটা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে যদি প্রশ্ন আসে কাকে ভারত পথিক বলা হয়, উত্তর লিখবে রাজা রামমোহন রায়। আর রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধিটা কে দিয়েছিলেন, উত্তর লিখবেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেওয়া হয়েছিল, রাজাটা তার উপাধি। এই উপাধিটা দিয়েছিলেন মুঘল বাদশাহ দ্বিতীয় আকবর শাহ। রামমোহন রায় যখন ইংল্যান্ডে যাচ্ছিলেন ভারতীয়দের দাবি দাওয়া নিয়ে, সেই যাওয়ার আগে তাকে এই উপাধিটা দিয়েছিলেন দ্বিতীয় আকবর শাহ। এবং তিনি বাংলা ভাষায় 1921 সালে সংবাদ কৌমুদী সংবাদপত্র সম্পাদনা করেছিলেন। রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, সাপ্তাহিক পত্রিকা, যেটা 1822 সালে। এই পত্রিকাটার নাম ছিল মিরাত উল আকবর। এবং 1815 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। যদি প্রশ্ন আসে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর লিখবে রাজা রামমোহন রায়। যদি আসে কবে, লিখবে 1815 সালে। সংবাদ কৌমুদী কে সম্পাদনা করেছিলেন, উত্তর লিখবে রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় 1828 সালে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই ব্রহ্মসভার প্রথম সচিব ছিলেন তারানাথ চক্রবর্তী। তাহলে ব্রহ্মসভা কে প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর লিখবে রাজা রামমোহন রায়। আর যদি প্রশ্ন আসে ব্রহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর লিখবে 1828 সালে। আর যদি প্রশ্ন আসে ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিল, উত্তর লিখবে তারানাথ চক্রবর্তী। আর এই ব্রহ্মসভা যেটি 1828 সালে তৈরি হয়েছিল, সেটি 1830 সালে তার নাম হয়ে যায় ব্রহ্ম সমাজ। এবং রাজা রামমোহন রায় প্রথম ব্যক্তি যিনি বাংলা ভাষায় ইংরাজি জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। তার যে প্রশ্ন আসে ব্রহ্মসভার নাম কবে ব্রহ্ম সমাজ হয়, উত্তর লিখবে 1830 সালে। এবং রাজা রামমোহন রায়
একটি বাংলা ব্যাকরণ বই লেখেন, যেটি 1826 সালে প্রকাশিত হয়। এবং রাজা রামমোহন রায় অশ্বঘোষ, যিনি সম্রাট কনিষ্কের রাজসভায় ছিলেন, সেই অশ্বঘোষের লেখা বজ্রসূচি বইটি অনুবাদ করেন 1827 সালে। তাহলে যে প্রশ্ন আসে, অশ্বঘোষের বজ্রসূচি কে অনুবাদ করেন? উত্তর লিখবে রাজা রামমোহন রায়। এবার ব্রহ্মসভার প্রতিবাদে, রামমোহন রায় যে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন, এর প্রতিবাদে কিন্তু 1930 না 1830 হবে, 1830 সালে রাধাকান্ত দেব এর প্রতিবাদে কিন্তু ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন, যে ব্রহ্মসভাটাও 1830 সালে ব্রহ্ম সমাজ নামে পরিচিত হয়। এবং রামমোহন রায়ের প্রচেষ্টায় কিন্তু 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। সপ্তদশ বিধি নামক একটা আইনের মাধ্যমে লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রথা নিষিদ্ধ করেছিলেন। এবং রামমোহন রায় তার আগে 1819 সালে তার সংবাদ কৌমুদী পত্রিকার মাধ্যমে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এবং রামমোহন রায় ডেভিড হেয়ারকে হিন্দু কলেজ প্রতিষ্ঠার জন্য সব রকমভাবে সহযোগিতা করেছিলেন। রামমোহন রায় 1825 সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রথম হিন্দুইজম কথাটা ইংরেজিতে ব্যবহার করেছিলেন রাজা রামমোহন রায়। তাহলে যে প্রশ্ন আসে, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ডেভিড হেয়ার। প্রথম হিন্দুইজম কথাটি কে ব্যবহার করেছিলেন ইংরেজিতে? রাজা রামমোহন রায়। কোন পত্রিকার মাধ্যমে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন? সংবাদ কৌমুদী। এই রামমোহন রায় 1803 সালে দেওয়ান, বা যার কাজ ছিল রাজস্ব আদায় করা, সেই কর্মী হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন। কিন্তু 1814 সালে তিনি সেই কাজটি ছেড়ে দেন। এবং 1830 সালে রাজা রামমোহন রায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এই কলেজ স্থাপনের জন্য আলেকজান্ডার ডাফকে বিশেষভাবে সহযোগিতা করেন। এবং 1833 সালের 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে রাজা রামমোহন রায় মেনিনজাইটিস, যেটা মস্তিষ্কের একটি রোগ, সেই রোগে তিনি মারা গেছিলেন। এবং রামমোহন রায় ছিলেন প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ড বা বিলাতে গেছিলেন। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, রামমোহন রায় কোথায় মারা গেছেন? ইংল্যান্ডের ব্রিস্টলে। রামমোহনের সমাধি কোথায় আছে? ব্রিস্টলে। রামমোহন রায় কোন রোগে মারা যান? মেনিনজাইটিস। মেনিনজাইটিস কোথাকার হয় রোগটা? মস্তিষ্কে। প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডে গেছিলেন? উত্তর রাজা রামমোহন রায়। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। এই জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে স্থাপন করেছিলেন? আলেকজান্ডার ডাফ। কত সালে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়? 1830 সালে। রাজা রামমোহন রায় কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে যোগ দেন? 1803 সালে। এবং কত সালে সেখান থেকে তিনি কাজ ছেড়ে দেন? 1814 সালে। তিনি কী হিসাবে যোগ দিয়েছিলেন কোম্পানিতে? দেওয়ান হিসাবে, যার কাজ ছিল রাজস্ব আদায় করা। তাহলে রাজা রামমোহন রায় সম্পর্কে আমাদের আলোচনা এই পর্যন্ত। আরও অনেক তথ্য আছে রামমোহন রায়ের উপরে, আমরা ভবিষ্যতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে ক্লাস অবশ্যই একটু জানাবে। আরও একটু সময় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে পারলে তোমাদের হয়তো আরও ভালো লাগতো, কিন্তু আমরা চেষ্টা করছি যত শর্ট টাইমে বেশি তথ্য তুলে ধরা যায় সেই দিকে নজর দিচ্ছি। তবে যাই হোক, ক্লাস কেমন হলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে এবং বন্ধুদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থেকো।